নমস্কার বন্ধুরা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইনুমিনেশনের অরিজিনাল একটা ফর্ম। তো দেখুন বন্ধুরা, এই ফর্ম আশা করি আপনারা হচ্ছে কি অনেকেই সবাই পেয়ে গেছেন, আর যারা পারেন খুবই তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো ফর্ম নিয়ে নতুন কিছু বলার দরকার নেই, এখানে আপনারা জানেন বিএলওর হচ্ছে গিয়ে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকে, এখানে নির্বাচকের নাম, এখানে ভোটার কার্ডের নাম্বার, তার ঠিকানা থাকে, এখানে তার ক্রমিক সংখ্যা অর্থাৎ 2025 সালে সে কত সিরিয়ালে নাম আছে, তার অংশ নাম এবং পুলিশ স্টেশনের নাম এখানে থাকে, বিধানসভা তার রাজ্যের নাম। এটা হচ্ছে স্ক্যানার হয়, এটা স্ক্যানার আছে যেটা দিয়ে আর কি বিএলওরা এটাকে স্ক্যানিং করবে। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার 2025 সালে যে ফটো আছে সেটা, আর এটা হচ্ছে এখন বর্তমানে একটা ফটো আর কি আপনাকে দিতে হবে, কালার ফটো। আজকের যে ভিডিও টপিকটা হলো যে আমরা হচ্ছে কি ফর্মটা হচ্ছে কি আমরা বাংলাতে ফিল আপ করবো না ইংরেজি ফিল আপ করবো। তারপর দেখুন বন্ধুরা, যে সংখ্যাগুলো আছে ঠিক আছে, যেরকম আবার ডেট অফ বার্থ লিখতে গেলে যে আর কি ওয়ার্ডগুলো লিখতে হবে, সেই ওয়ার্ডগুলো আপনারা কিসে লিখবেন, বাংলাতে না ইংরেজিতে। তো নর্মালি দেখুন বন্ধুরা, আমি একটা বিএলওর সাথে কথা বলেছি, তো সেখান থেকে জানতে পারলাম যেটা আপনারা যে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে ঠিক আছে, সংখ্যাগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু ইংরেজিতে লিখবেন, ঠিক আছে। এবার অনেকেরই আর কি মনে হতে পারে, তা কারোর হাতে পার্ট নাম্বার হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, সে পার্ট নাম্বারটা যখন হচ্ছে গিয়ে 8টা যখন হচ্ছে ইংরেজি লিখবে কিন্তু 4-এর মতো লাগবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম যখন হবে তখন তো হচ্ছে কনফিউজ হতে পারে। তো তখন সে বিএলও বললো যে যখন জন্ম তারিখটা হচ্ছে গিয়ে ইংরেজিতে লেখা থাকবে, ঠিক আছে, তখন মানে ভেবে নেওয়া হবে যে সব কিছু ইংরেজিতে আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনার ওয়ার্ডগুলো সব মানে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ইংরেজিতে অবশ্যই লিখবেন। এবার বলি যে নিজের বাবার নাম থেকে আরম্ভ করে ঠিক আছে যেগুলো আছে, মায়ের নাম, সেগুলো আপনারা ইংরেজিতে লিখবেন কি না। তো ফর্মটা এখানে বাংলায়, ঠিক আছে, এখানে ফিল আপ কিন্তু আপনাদেরকে ঠিক আছে নির্দেশ অনুযায়ী বাংলায় করার জন্য, ঠিক আছে। এবার যদি কেউ যদি মনে করে যে না আমি বাংলাতে ফিল আপ করবো না, আমি ইংরেজিতে ফিল আপ করবো, তো সেক্ষেত্রে আমি বলে রাখি দেখুন, যারা বাংলাতে ফিল আপ করবে না বলছে, এখানে হচ্ছে ইংরেজিতে ফিল আপ করে বলছেন, তো তারা কিন্তু ইংরেজিতে ফিল আপ করতে পারে। এখানটা ইংরেজিতে ফিল আপ করার পর কিন্তু আপনাদের আবার পাশে কিন্তু বাংলায় হচ্ছে কি ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। আর যদি আপনারা আপনার নামটামগুলো বাংলায় লিখে দেন তাহলে কোনো যায় আসে না। আর এখানে যে সংখ্যাগুলো কিন্তু কোনো রকমভাবে আপনারা বাংলায় লিখবে না, এটা ম্যান্ডেটরি হচ্ছে গিয়ে ইংরেজিতে লিখে দেবেন, কারণ আমি জিজ্ঞাসা করেছি। এইবার বন্ধুরা, ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের আর কি ভুল হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। তো প্রথমত আমি বলি দেখুন বন্ধুরা, আপনারা যতটা পারবেন ফর্মটা স্বচ্ছ এবং পরিষ্কারভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। কীভাবে ফিল আপ করতে হয় আমি আগের দিন একটা ভিডিও করেছি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে বলতে পারেন, তার উত্তর আমি দিয়ে দেবো। এবার আপনার স্বচ্ছ হলো, এবার যদি কোনো কারণে মানে আপনাদের মানে কিছু আর কি ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আপনারা এখানে হচ্ছে গিয়ে হোয়াইটনার ইউজ করতে পারেন। আমি জিজ্ঞাসা করছি বিএলওকে যেটা যে মানে হোয়াইটনার ইউজ করতে পারেন, তো বন্ধুরা হোয়াইটনার ইউজ করতে পারবেন বলে বন্ধুরা আপনারা যত খুশি কিন্তু ভুল করবেন না, আপনারা যত চেষ্টা করবেন যে ফর্মটা ভালোভাবে ফিল আপ করার জন্য, ঠিক আছে। আমি বিএলওকে নিজে জিজ্ঞাসা করছি, বললো যে হোয়াইটনার ইউজ করা যাবে। তো আপনার যদি ছোটোখাটো কোনো ভুল হয় সেটা বন্ধুরা আপনার হোয়াইটনার মেরে সেটা আর কি আপনারা লিখে দিতে দেবেন। অনেকে ভয় পাচ্ছেন যে আমি ভুল হয়ে গেল মানে আমার ফর্মটা ক্যান্সেল হয়ে গেল, বন্ধু এরকম কিছু নয়, ঠিক আছে। অনেকের আর কি ভিডিও দেখছি যে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, এরকম বন্ধুরা ফর্ম ক্যান্সেল হওয়ার কোনো ভয় নেই, ঠিক আছে। আপনারা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করবেন, আর টুকটাক সমস্যা হলে সেটা বন্ধুরা আপনারা হোয়াইটনার ইউজ করতে পারেন। এবার বন্ধুরা আপনাদের যাই যে অনেক মানে যেসব প্রবলেমগুলো আর কি মানে মেন প্রবলেম, অনেকেই আর কি 2002 সালে সে হচ্ছে গিয়ে অন্য স্টেটে, ঠিক আছে, অন্য রাজ্যে আর কি বসবাস করতো, বর্তমানে এই রাজ্যে চলে এসেছে। তো তাদের ক্ষেত্রে বন্ধুরা কি হবে, তো তাদের ক্ষেত্রে বন্ধুরা তাদের হচ্ছে সেই রাজ্যে, সব রাজ্যে কিন্তু 2002 সালে কিন্তু এসআইআর হয়নি, কারো 2003-এ হয়েছে, ঠিক আছে, কারো আরও আগে হয়েছে। তো তাদের ক্ষেত্রে সেই হচ্ছে গিয়ে যে স্টেটে, সেই স্টেটে যে হচ্ছে গিয়ে এসআইআর হয়েছিল, সেই এসআইআর হচ্ছে যে কপি আছে সেই কপি বন্ধুরা আনতে হবে, ঠিক আছে, এনে সেই স্টেটের হচ্ছে গিয়ে নাম অনুযায়ী মানে সেই স্টেটের যে ডিটেলস অনুযায়ী কিন্তু এইটা হচ্ছে ফিল আপ করতে, এখানে কিন্তু সেক্ষেত্রে তাদের সেই স্টেটের নাম হবে, সেই সেখানকার জেলার নাম হবে এবং বিধান ক্ষেত্র নামও সেখানকার হবে, বিধান ক্ষেত্রের নম্বর সেখানে সব কিছু বন্ধুরা সেই স্টেট অনুযায়ী হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা আপনারা নিজে কমেন্ট করবেন, ঠিক আছে, অবশ্যই তার উত্তর দেবো। আর চ্যানেলে আর নতুন দর্শক তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।